আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। জম্মু কাশ্মীরের উত্তর বারামুল্লা জেলার পর্যটন কেন্দ্র গোলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী মোতেগি তোমিৎসু গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। তিনি বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে। Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে। The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital, and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকের নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের 3য় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। এদিকে রাষ্ট্রপতির সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তা যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ থেকে 28 মে পর্যন্ত ছাঙ্গু লেকে যাওয়ার জন্য কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। রাষ্ট্রপতি গতকাল রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে 66 জনের হাতেই সম্মান তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিনে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। গতকাল রাতে তিনি রাজস্থানের বিকানেরে পৌঁছেছেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাঞ্চু বর্ডার আউটপোস্টে যাওয়ার কথা তার। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন।
কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চির সংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ড বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের উত্তরে বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কার আটকে পড়েন প্রায় 300 পর্যটক। সকলকে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো, উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়া ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। ডিজিসিএ জানিয়েছে, ভারত থেকে উগান্ডা ও কঙ্গোতে পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে, বিমানের ভেতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে অবিলম্বে তা বিমান কর্মীকে জানাতে হবে এবং গন্তব্যে পৌঁছানোর পর অভিবাসন বিভাগকে বিষয়টি অবহিত করতে হবে। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা নিট ইউজি 2026-এর পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21শে জুন। পরীক্ষায় যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়ে এখন আপাতত আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই। তেহরানের তরফে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতে নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। এদিকে দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগ গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসে অপর একটি চলন্ত বাস ধাক্কা মারলে অন্ততপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে, আহত 5। সকলেই আপার ডির ও বাজাউর জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মারদান জেলার সোয়াত এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে। ভিয়েতনামের দানাংয়ে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তির প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধেরে ইয়েলমান আমাঙ্গে দেলভেকে 4-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। এদিকে 97 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভিকিও শেরজেদ পো নভের বিরুদ্ধে 7-5 ব্যবধানে জিতে স্বর্ণপদক জয় করেন। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করেছে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্বে শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। খবর শেষ হলো।
পরের খবর সকাল 7:25